বেজে গেল, এখনো এলো না। না, এবার বাড়িতে জানানো দরকার। কাকামণিকেই বলি, বাবা আবার টেনশন করবেন। গাড়ির শব্দ, নীল কি ফিরল? বাহ, জেগে বসে আছো যে, তা এত প্রেম রাখবে কোথায়? প্রেমের জন্য জেগে বসে আছি কে বলল নীল? কর্তব্যের খাতিরে জেগে বসে আছি। এত রাত হয়ে গেছে, এই রাতে বাড়ি ফিরে যদি জোরে জোরে বেল বাজাও, সবার তো ঘুম ভেঙে যাবে। আর তাছাড়া কাউকে তো কিছু বলে যাওনি, কোথায় যাচ্ছ, কখন ফিরবে, ফোন করার বা ধরার প্রয়োজন মনে করো না। তাই জন্যই জেগে বসে আছি, যাতে সবার ঘুম না ভেঙে যায়। এত কিছু বললে শুধু একটা জিনিস বাকি রেখে দিলে কেন? কোনটা? এই যে আর কিছুদিনের মধ্যেই তোমার ওল্ড ক্রাশের সঙ্গে দেখা হবে, সেই এক্সাইটমেন্টে তোমার ঘুম আসছে না? কি ঠিক বললাম তো? গুডি গুডি গার্ল মেঘ রায় আসল চেহারাটা বেরিয়ে পড়েছে তো, আর ঢেকে রাখা যাচ্ছে না কিন্তু। দেখেছো নীল, কত বড় ভুল করে ফেলেছ। তোমার না দিদিভাইকেই বিয়ে করাটা উচিত ছিল, কারণ এবারেও তুমি আমার থেকে বেশি দিদিভাইয়ের কথাতেই বিশ্বাস করছো। গড, আবার আবার আমি এক ভুল করছি, আবার। তুমি কথা শুনবে না আমার? তুমি এসে বন্ধ করে দাও না। রূপ, কি হয়েছে তোমার? কেন এরকম করছো আজকে? আই মিস ইউ ব্যাডলি গিনি, আই মিস ইউ ব্যাডলি। আচ্ছা, তুমি এরকম ভাবে বললে আমার খারাপ লাগে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। আমি তোমাকে মিস করছি, আমি তোমাকে ডেসপারেটলি কাছে চাইছি, বলবো না। ফাইন। আচ্ছা তুমি বলো তো, এই যে স্যাটারডে তোমার বাড়িতে যাব, তোমার বাড়ির সবাই কি আমাকে গ্রিল করবে, আমাকে বুলি করবে? বল। কি সব বলছো রূপ? আমার ভালো লাগছে না, আমি কিন্তু কেটে দেবো ফোনটা। আবার তুমি আমাকে আরো একা করে দেবে তো? রূপ, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা আচ্ছা, অন্য কথা বলছি। এই ধরো, তোমার বাড়ির লোকের প্রায় সকলেরই যদি আমাকে মোটামুটি পছন্দ হয়, তারপর আমি যা করব তখন কিন্তু তুমি আটকাতে পারবে না। ওকে? কি করবে? ভয় পেয়ে গেলে তোমাকে সবার সামনে কিস করবো না। ওকে? আমি সবার সামনে হাঁটু গেড়ে বসে তোমাকে বলবো, গিনি, will you marry me? উফ, মাতাল একটা। এই শোনো রূপ, এখানে কিন্তু এসে এসব কিচ্ছু করবে না। তুমি আমার দিকে তাকাবেও না, বুঝতে পেরেছো? তাহলে কার দিকে তাকাবো? বাপি আর মায়ের দিকে। এই গিনি শোনো না, বলছিলাম যে স্যাটারডের আগে একবার রায়চক হয়ে যাক না? আবার? সিরিয়াসলি গিনি, ওখানকার নদী, ওখানকার রিসর্ট, রুম, বেড সব আমাদের জন্য কান্নাকাটি করছে। চলো না। অসভ্য ছেলে, রাখছি আমি। গিনি গিনি গিনি, আই মিস ইউ, আই মিস ইউ, আই মিস ইউ আ লট। আরে আস্তে, আমার কানটা ফেটে যাবে এবার। কি হ্যালো, বলছি এই যে রূপকুমার, বলছি রাত 1টা বেজে গেছে তো, আমার বোনকে এবার ছাড়ুন। তাহলে তোমাকে ধরি, সালি আদি ঘরওয়ালি। গিনি রে, কি বলছে দেখ, এ তো অলরেডি শালি পাতাচ্ছে, আধি ঘরওয়ালির গল্প দিচ্ছে। বলছি মশাই, এবার ঘুমোন, গুড নাইট, টাটা। এর গলাটাও তো বেশ। রূপকুমার, ওয়েট ওয়েট, চান্স ঠিক আসবে, একেও নিয়ে খেলাধুলো করা।
কি হলো? হ্যাঁ, কি হলো গো? হ্যাঁ, বিষম খেলে নাকি? আরে এত ছটফট করছো কেন? একবার শুচ্ছো, একবার বসছো, কি হয়েছে নাকি? নিজে তো দিব্যি ঘুমোচ্ছ, তুমি কি করে এত ঘুমোচ্ছ? আমার তো এটাই মাথায় আসছে না। আমাকে তো খুব ঘুমোতে দেখছো তুমি। এই যে হিসেব রাখছি, কতবার ছটফট করলে। আমার না খুব ভয় করছে, জানো তো, আমার খুব ভয় করছে। সবকিছু কেমন গোলমেলে হয়ে যাচ্ছে। কেন, গোলমেলে হওয়ার কি আছে? কি দরকার ছিল বলো তো ছেলেটাকে এই বাড়িতে ডাকার? তুমি কি রাজি নও? মানে ছেলেটা যদি এই বাড়িতে আসে তোমার কি আপত্তি আছে? অফকোর্স আমার আপত্তি আছে। কেন? তুমি, আমি, আমরা বাড়ির সকলে মিলে ছেলেটার সঙ্গে আলাপ করব, ছেলেটা কেমন সেটা বোঝার চেষ্টা করব। একদিনের আলাপে তুমি বুঝতে পারবে ছেলেটা কেমন? ভাস্কর, আমি বলছি আমরা কিন্তু মস্ত বড় ভুল করছি ছেলেটাকে বাড়িতে ডেকে। গিনি আরো বেশি ভালনারেবল হয়ে যাবে, আর ছেলেটা তো আমাদের আর ভয়ই পাবে না। তাছাড়া বিয়েটা তো এখন আমরা দিচ্ছি না, না? তাহলে কেন এত আগে থেকে ওকে বাড়িতে ডাকা, ওকে আলাপ করানো কি দরকার আছে আমাকে বলতে পারো? তা তুমি তখন বৌদিকে সেরকম বললে না কেন? তুমি তো জানোই আমি দিদিভাইয়ের মুখের উপরে কোনোদিন কথা বলিনি, আজ কি করে বলবো? মেয়েটা কিন্তু তোমার, তুমি বলতে পারতে না যে তোমার এই ছেলেটাকে বাড়িতে ডেকে এখনই এত সব কথাবার্তা বলে আপত্তি আছে? মেয়েটা শুধু আমার, তোমার নয়। কিন্তু আমার তো মনে হচ্ছিল বৌদি ঠিকই করেছে। এটার ব্যাপারে মেঘ যে কথাগুলো বলেছে সেগুলো কি একেবারেই উড়িয়ে দিতে পারো? একদমই না, এক বিন্দুও না। বরঞ্চ আমার তো মনে হয়েছে মেঘের কথার মধ্যে যথেষ্ট সারবত্তা রয়েছে। কেন তুমি গিনিকে বোঝাচ্ছ না? কেন নিজের মেয়েকে বোঝাচ্ছ না? কেন বলছো না যে ওই ছেলেটার সঙ্গে যেন ও না মেশে? আমি আমার মেয়েকে চিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি ওই ছেলেটির সম্পর্কে গিনিকে কোনো রকম নেগেটিভ কথা বলি, ও সেটা মানবে না। সে যদি, আর ও যদি এটা মনে করে থাকে যে মেঘের কথার উপর বেস করে আমি এই কথাগুলো বলছি, ও তো আরোই শুনবে না। আমার খুব ভয় করছে ভাস্কর, আমার খুব ভয় করছে। কিন্তু ওই ছেলেটার সঙ্গে রোজ দেখা করবে, এদিক ওদিক যাবে, তারপরে যদি হিতে ভিতরে এইটা ভেবেই, সে যদি এইটা ভেবেই আমি বৌদির কথা না করে নিই। দেখো, আমরা যদি ওই ছেলেটির সঙ্গে পরিচিত হই, একটা পারিবারিক পরিচয় আর কি, তাহলে ওই ছেলেটির মনে যদি কোনো বদ মতলব থেকেও থাকে, ও কিন্তু কিছু করার সাহসটা পাবে না। ওর এই ভয়টা থাকবে যে কিছু যদি হয় তাহলে আমরা ওকেই ধরবো। আর ও যদি সম্পূর্ণ অচেনা একজন কেউ হয়, তাহলে ওর মনের মধ্যে যদি কোনো বদ মতলব থেকে থাকে, তাহলে ওটা খুব ইজিলি ও সেটা করে ফেলতে পারে। ভাস্কর, আমার ভীষণ ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। আমার খালি মনে হচ্ছে মেয়েটা চেয়ে তোকে কোনো সর্বনাশের দিকে যেন নিয়ে না যায়। এবং সে যদি, তুমি আছো, আমি আছি, আমরা ওকে শক্ত করে ধরে রাখবো। ও যদি কোনো ভুল স্রোতে ভেসেও যায়, তাহলেও আমরা ঠিক ওকে আবার ফিরিয়ে আনবো। দেখো, আমরা ঠিক ওকে ফিরিয়ে আনবো। I'm sorry, Meg. I'm really sorry. I didn't mean it. তুমি খাবে না খেয়ে এসেছো? মেঘ, আমি কি বলছি, আমি কি করছি, কোনোটাই আমার। নীল, খেয়ে এসে থাকলে বলো, তাহলে আমি ঘুমিয়ে পড়ব। আসলে আমার তো কালকে সকাল সকাল ক্লাস আছে,
আর এখন খেলে সেটাও বলে আমি গরম করে দিয়ে ঘুমাবো। তুমি আমার কথা শুনছো না কেন? ও তাহলে তুমি খাবে না? ঠিক আছে, আমি শুয়ে পড়ছি। আর আমি এই ঘরে থাকা নিয়ে যদি তোমার কোনো প্রবলেম হয় তাহলে বলো, আমি স্টাডিতে চলে যাচ্ছি। তুমি এইভাবে কথা বলছো কেন? কিভাবে? তুমি তো আমার কোনো কথা শুনছোই না। নীল, তোমার এই কথাগুলো না আমার একদম মুখস্থ হয়ে গেছে। তোমার এই একই কথা তো আমি কয়েক মাস ধরে শুনছি। তুমি কিন্তু জানো আমি মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারি না। না, জানি না, তোমাকে আমি জানি না নীল। আর বিশ্বাস করো, যদি জানতাম তাহলে এই বিয়ে করার ভুলটা তোমাকে করতে দিতাম না। আমাকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে ডিপেন্ড করছো তো? আমি এবার কোন সিদ্ধান্ত নিলাম? ওটা তো তোমার সিদ্ধান্ত ছিল, যেটা তুমি আমার মাথার উপর চাপিয়ে দিয়েছিলে। এত রুডলি কথা বলছো কেন তুমি? রুডলি? নীল, তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলো, তারপর তোমার সঙ্গে কিভাবে কথা বলবো আর সেটা আমি জানি না সত্যি। আমি তো বলছি ভুল হয়ে যাচ্ছে, বারবার একই ভুল হয়ে যাচ্ছে মেঘ। আমি তো বলছি, আমি স্বীকার করছি। তুমি না ইউনিভার্সিটিতে পড়াও? ওখানে যদি কেউ বারবার ভুল করে, প্রত্যেকটা বিষয়ে ভুল করে, তখন তার কি হয়নি? সে ফেল করে। ঠিক যেমন এখন তুমি ফেল করছো। এবার বলো, তুমি আমাকে শুতে দেবে না আমি অন্য কোথাও চলে যাব? তুমি না একবারের জন্য আমার দিকটা ভাবো না। ভাবো না তো? আমার বোন যখন বলে না যে তোর বউ যার উপর লাট্টু, তখন মাথা ঠিক থাকে না। হ্যাঁ ঠিকই, মাথার তো ঠিক থাকেই না। তুমি যা বলেছো, যা করেছো, ঠিকই বলেছো, ঠিকই করেছো। শুধু কি বলো তো, সবকটার এন্ডিং আর একরকম ভালো লাগছে। এই একই, মেঘ ভুল হয়ে গেছে, মেঘ ক্ষমা করে দাও, এর বাইরে গিয়ে কিছু ভাবো না। আমার মনে হয় তুমি যদি নিজেই এটা অ্যাকসেপ্ট করে নাও না, যে তুমি এরম ভাবেই কথা বলবে, এর বাইরে তুমি কিছু ভাবতেও পারো না, কিছু বলতেও পারো, তাহলে তোমার জন্যই ভালো হয়। সুশীলাদি সবকিছু দেখে এনেছো তো? কিছু কম পড়বে না তো? আরে বাবা, আমি তো আছি। তোমার জামাই দেখো না, খাতিরের চোটে একেবারে ঘর জামাই হয়ে যেতে চাইবে। তোমায় কে বলেছো আমার জামাই হবে? কেন আমরা বুঝি না? এটাই আলোচনা করছো না? সারা পাড়া রাষ্ট্র করে এসছো। আয় ছোট, তোমরা আয় ছোট, তুই কি করছিস সেখানে? তোকে বলেছি না আজ ঢুকবি না এখানে। আয় আয়, দিদি ভাই এখানে আয়, শোন না শোন না, আয় বলছি। তুই আয় তো, আবার গিয়ে ঢুকছে রান্না করে। দিদি ভাই, সারা পাড়া কি বলছে জানো? গিনি বয়ফ্রেন্ড নিয়ে আমাদের বাড়িতে আসছে। তুই খবরটা কোথা থেকে পেলি? ওই সুশীলা তোকে দিল বুঝি? আর কে বলবে বলো? হ্যাঁ, কি বলছে জানো? বলছে নাকি আমার জামাই আসছে। তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো সারা পাড়া তার মানে কি আলোচনা করছে? তো করলে করছে। ছেলেটাকে যদি আমার পছন্দ হয়ে যায় তা আমি সবার আগে কথাটা তুলব। মা, জেঠিমণি, ওই তো এসে গেছে। জেঠিমণি, রূপ। ওমা, দরজায় দাঁড়িয়ে কেন? এসো ভেতরে এসো। বলছিলাম যে জুতোটা কোথায় খুলবো? আরে না না, জুতো খুলবে কেন? জুতো পরেই এসো ভেতরে। আসলে অনেক বাড়িতে তো বাইরের জুতো পরে ভেতরে ঢোকার নিয়ম নেই, তাই। না না, আমাদের বাড়িতে সব কিছু নিয়ম নেই, সব ঠিক আছে।
আমাদের বাড়িতে ওসব পিটপিটানি নেই। কি রে গিনি, তুই কি দাঁড়িয়ে থাকবি নাকি রূপের সঙ্গে সবার ইন্ট্রো করিয়ে দিবি? এই রূপ কি রে? রূপ দা বল, তোর থেকে বড় না? সে তো অনেকের থেকেই বড়। সবাই কি দাদা বলছে নাকি? আমি বলবো না। না না, দাদা বলার দরকার নেই, আমি নামেই কমফোর্টেবল। গিনি, ওর সঙ্গে সবাইকে ইন্ট্রোডিউস করা। আমার জেঠিমণি। এই না না, ঠিক আছে, এখনকার দিনে কি ওসব চলে নাকি? আমার চলে, আমার ভালো লাগে এই কাস্টমটা। এই যেমন একজন গুরুজনের সঙ্গে চেনা জানা হলো, তার পা ছুঁয়ে তার আশীর্বাদ নিলাম, আমার মনে হয় এর কোথাও একটা মূল্য আছে। এই যে আমি মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান দিলাম, কোথাও নিজের ইগোটাকেও বিসর্জন দিলাম, তার বদলে কি পেলাম? মাথার উপর একটা হাত, একটা আশীর্বাদের হাত। কার কেমন লাগে আমি জানি না, তবে আমার তো ভালো লাগে। লোকটা খুব ভালো কথা বলে জানতাম, কিন্তু ওর এই ফেক ব্যাপারটা কি কারোর চোখে পড়বে না? বাহ, সুন্দর কথা বলো তো তুমি। শুধু কথাটা সুন্দর নয়, ভাবনাটিও চমৎকার। জেঠিমণি কিন্তু আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সবটা। রে বাবা রে বাবা রে, আর বেশি বলিস না, বেচারা ঘাবড়ে যাবে তো। জেঠিমণি, জানো তো রূপ কিন্তু তোমার একজন বড়সড় ফ্যান। সর্বনাশ, আমার আবার ফ্যান আছে নাকি? আর অন্য কেউ আছে কিনা জানি না, তবে মি আর্ডেন্ট ফ্যান। গিনির কাছে যখন আপনার ফ্যামিলি পার্সন দিকটার পরিচয় পাই, বিলিভ মি, মানে আমি ভেবে অবাক হয়ে যাই যে আপনি সেই ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি, সেই বিখ্যাত কার্ডিয়াক সার্জন, যার নাম শহরের লোক পৃথিবীর সব থেকে বড় সার্জনদের সঙ্গে নেন। তুমি একটু বেশি বলে ফেলছো কোথায়? না, একদম না। আমার বন্ধুর মা বন্দনা ছেত্রী আপনার পেশেন্ট ছিলেন, আমি জানি আপনি ম্যাজিক জানেন। ওরে বাবারে, এই ছেলে তো দেখি। আচ্ছা যাই হোক, আমার কথা রাখো, তুমি এনার সঙ্গে আলাপ করো। ইনি হলেন আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, আমার শাশুড়ি মা, গিনির ঠাম্মা বা ঠাম্মি, যাই বল। আর ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো। ঠাম্মি, আমি কিন্তু তোমাকে তুমি করে বলবো, রাজি তো? আসলে আমার ঠাম্মি তো আমার খুব ফেভারিট, আমার খুব প্রিয়। এবার ঠাম্মি ইজ গোয়িং টু হ্যাভ আ টাফ ফাইট। কি অসম্ভব ভালো অভিনয় করছো তুমি। এই অভিনয় করে একের পর এক দেবযানীদের শিকার করো। কিনিকে চেষ্টা করেছিলাম বাঁচাতে, পারলাম না। হয়তো হয়তো আবার চেষ্টা করো, সকলের অপ্রিয় হব। আর এই যে গিনির জেঠুমণি, সব ভুলে যা। এইটা বাজে অ্যালিগেশন। Let me guess. মা, রাইট? উফ, কি সহজেই মানুষ ইমপ্রেসড হয়ে যায়। কাকিমণি ছাড়া আর বাকি আছেটা কি? ছবি দেখেছো নিশ্চয়ই। আসলে মায়েদের একটা ব্যাপার থাকে, দেখলেই মা বলে আলাদা করে চিনে নেওয়া যায়। তাছাড়া গিনির কাছে আমি আপনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি। আপনার তো আমাকে নিয়ে অনেক ভয় সংশয় আছে, তাই তো? না না, সেসব ইটস ওকে আন্টি, আই আন্ডারস্ট্যান্ড। আমারও বোন আছে, আমারও দিদি আছে, আমিও মাকে দেখেছি তাদের নিয়ে টেনশন করতে। সো ইটস ভেরি অবভিয়াস। কে কে আছে তোমার বাড়িতে? আমারও আপনাদের মতোই জয়েন্ট ফ্যামিলি, সব মিলেমিশে। আপনি আপনাকে গিনি, গিনি প্লিজ হেল্প। আপনাকে খুব চেনা চেনা লাগছে। ও ময়ূরী, তোমাদের পাড়াতেই থাকে, আমার বিশেষ স্নেহের পাত্রী, আবার কুটুমও বটে। এই আমাকে কিন্তু নো প্রণাম, আমি এই প্রণাম পাওয়ার দলে ঢুকতে চাই না কিন্তু। এবার বুঝেছি, আপনার বোনই তো গিনির বৌদি, তাই তো? উনি তো বৌদি।
সরি, আমি আপনাকে নোটিস করিনি। আমি কিন্তু আপনাকে চিনি। আপনি যে গিনির দাদা ভাইয়ের স্ত্রী সেটা আমি জানি, তাই আপনারও প্রণাম প্রাপ্য। আপনার বাবা মা কেমন আছেন? ভালো আছে, আপনি বসুন। সকলের সঙ্গে তো পরিচয় হলো, দাদা ভাইকে তো কই দাদা ভাইয়ের কি আসতে দেরি হবে? হাই, আমি নীল, সৌর নীল গাঙ্গুলি। আমি প্রণাম নিই না। বেশ, তাহলে হাত মেলান।